তপু জবাব দেওয়ার আগেই মুন্নি বলল, আপা দেখবে কি, আপা দেখে ফেলেছে। তপু আর কাজের বুয়া দুইজনেই ভ্যাবা চাকা হয়ে গেল। পেছনে তাকিয়ে দেখলো মুন্নির রাগে যেন সাপের মতো ফুসফুস করছে। তপু ভয়ে ভয়ে বলল, মুন্নি তুমি এখানে? মুন্নি বলল, প্রশ্নটা আমার করার কথা, তুমি এখানে কি করো? কাজের বুয়া বলল, আপা আমি বলি কি হয়েছে, আমার স্বামী আমাকে বলেছে আমাকে আর তার ঘরে নেবে না, এজন্য আজকে আমি বিষ কিনে এনেছিলাম। ভাইজান সেটা দেখে ফেলেছে, তাই আমাকে বোঝানোর জন্য এসেছে, আপনি আবার ভুল কিছু ভাববেন না। মুন্নি এ কথায় মোটেও আশ্বস্ত হতে পারলো না। সে তার স্বামীকে বলল, এটাই যদি হয় তাহলে তো আমাকে গোপন করতে না, সত্যি করে বলো, সত্যি করে বলো তো আসল কাহিনী কি? মুন্নির স্বামী বলল, দেখো আমি তোমাকে জানাতাম, কিন্তু তুমি তুমি তো সেদিন কনসিভ করলে, ভাবলাম তোমাকে বললে তুমি টেনশন করবে, তাই তোমাকে জানাইনি। মুন্নি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মুন্নি কাজের বুয়াকে বলল, তোর তো সাহস কম না, আমার বাসায় তুই নিজেকে শেষ করতে চেয়েছিলি? তোর স্বামী কোথায় থাকে? আমি এখনই তাকে ধরে আনাচ্ছি। তবুকে বলল, এই শোনো, তুমি এক্ষুনি গাড়ি নিয়ে বের হও, যাও যেখান থেকে পারো ওর স্বামীকে ধরে আনো। তবু তার বউয়ের কথা শুনে দ্রুতই বের হয়ে গেল। কাজের মেয়ের একটা আশা তার মনে উকি দিচ্ছে, ভাইজান আর আপার এই যাত্রায় বোধহয় তার সংসার টিকে যাবে। মুন্নি কাজের বুয়াকে বুকে জড়িয়ে ধরে রাখলো। এই দৃশ্য সত্যি আজকাল আর দেখা যায় না।